নমস্কার। বার্ধক্য ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা কিংবা বিধবা ভাতা ১,০০০-এর পরিবর্তে হয়ে গেল ২,০০০ এবং সে নিয়ে অফিসিয়ালি এখনও পর্যন্ত কি ঘোষণা করলো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানালো, একই সাথে তোমাদের আবেদন প্রক্রিয়া কাদের করতে হবে, আবেদন কাদের করতে হবে না এবং এখনই কোন বিষয়টা করে নিতে হবে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি রাজ্যের তহবিল থেকে টাকা পাওয়ার জন্য। ও এই মাস থেকেই টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। কাদের ক্ষেত্রে কত, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা বার্ধক্য ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা কিংবা বিধবা ভাতা পেতে চাইছেন তারা ভিডিওটি প্রত্যেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন, কিংবা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেও অবশ্যই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে আপনার সমস্ত ইনফরমেশান আর আপনাদের সঠিকটা যথাসময়ে সম্পূর্ণ বিনামূল্যে দিতে পারি। আর এখানে সাবস্ক্রাইব করতে বা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতেও কোনো রকম টাকা লাগে না, সেই কারণে আপনাদের কাছে অনুরোধ করব অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এখানে সবার প্রথমে দেখেন বর্তমান পরিস্থিতি, অনেক জায়গায় অনেক রকম গুজবও ছড়াচ্ছে। বাস্তব পরিস্থিতি বলি, প্রকল্প কি চালু থাকবে, অনেকেই বলছে প্রকল্প চালু থাকবে না, এই সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাবে। তাদের বলে রাখি একেবারে ভুল বিষয় বলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন রাজ্যের সমস্ত প্রকল্প, সরকারি প্রকল্প চালু থাকবে এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা সমস্তটাই চালু রয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই সামাজিক প্রকল্প চলে। আর এখন যেহেতু ডবল ইঞ্জিন সরকার, অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একই সরকার, সেই কারণে এই টাকা আসতে কিন্তু সমস্যা হবে না, উভয় মিলেই টাকা দেবে এবং ভাতার মানে যে টাকা, সেই টাকা বন্ধ হওয়ার কোনো রকম কিন্তু সম্ভাবনা নেই এবং হবে না, গ্যারান্টেড আমি বলতে পারি। এবং রাজ্য সরকারও জানিয়েছেন। বর্তমানে পেমেন্টের আপডেট যদি বলি, পুরনো নিয়মে অনুযায়ী 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে, 1,000 টাকা ঢুকতো। এখন যদি বলি জুন মাসের শেষে পেমেন্ট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, জুন মাস থেকে পেমেন্ট পাওয়া শুরু হয়ে গেছে। কারা কত পাচ্ছে অবশ্যই বলছি। 2,000 টাকা নিয়ে অনেকের সত্যতা রয়েছে, পরিষ্কারভাবে বলে দিই এই 1,000 টাকার পরিবর্তে আমরা 2,000 টাকাই আপনারা পেতে চলেছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু কবে থেকে এই 2,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সমস্তটা বলছি। তার আগে বলে রাখি 2,000 টাকা দেওয়ার বিষয়টা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, যেমনভাবে রাজ্য সরকার আর এর বলা হয়েছে তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা করে দেওয়া হবে 1,500-এর পরিবর্তে, তেমনভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারও চালু হয়েছে এবং 3,000 টাকা করেও নারীরা বা মহিলারা পাচ্ছে। তেমনভাবে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং আপনার হচ্ছে বিধবা ভাতা, এর ক্ষেত্রেও কিন্তু সেই একই বিষয় হবে, যেখানে আপনার 1,000 টাকার পরিবর্তে দ্বিগুণ হয়ে 2,000 টাকা দেওয়া হবে। কিন্তু কবে দেওয়া হবে সে নিয়ে এখনও সরাসরি কোনো নির্দেশিকা কিন্তু আসেনি। আগে প্রতিশ্রুতি দেওয়া আছে, আপনারা পাবেন, ঠিক আছে। এবং বিভিন্ন মন্ত্রীগণও কিন্তু এই বিষয়ে আলোচনা বা আলোকপাত করেছেন। এবার একে একে বলি যে 2,000 টাকা কবে দেওয়া শুরু হবে, কি দেওয়া হবে, প্রসিডিওর কী রয়েছে, একে একে বলি। তো প্রথমেই বলে রাখি জুন মাসের 15, 16, 17 এই 3 দিন শোনা যাচ্ছে যে আপনাদের কিন্তু বিডিও অফিস কিংবা আপনাদের অঞ্চলে পঞ্চায়েত অফিস এবং নির্দিষ্ট ফাঁকা মাঠে কিন্তু এই কল্যাণমূলক কিন্তু শিবির বসবে, জনকল্যাণমূলক শিবির বসবে এবং এটা জন্য বলে দেওয়া হচ্ছে স্ট্রিক্টলি কোনো রকম ক্যাম্প বসবে না। স্কুল, কলেজ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে ব্যাহত না হয় সেটার দিকে মাথায় রেখে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যাম্প বসবে না। শুধুমাত্র বিডিও, এসডিও এবং সবথেকে ভালো আপনাদের যে পৌরসভা এবং পঞ্চায়েত আছে সেখানে কিন্তু সমস্তটা আপনি হেল্প পাবেন, সমস্ত ফর্ম পাবেন, জমা দিতে পারবেন, যেমনভাবে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার জমা দিচ্ছেন। এবং সম্ভবত আপনার এলাকায় 15, 16, 17 তারিখের মধ্যে জনকল্যাণমূলক শিবির আসবে। এবং এক্ষেত্রে বলে রাখি এটা আর এই 3টে রাজ্য জুড়ে শিবির করার কথা রয়েছে। এবার এখানে আরও একটা বিষয় বলে রাখি, নতুন করে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। দেখেছেন আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত ডাইরেক্টলি তারা পায়নি, তাদের আবেদন করতে হয়েছে, এক্ষেত্রেও কিন্তু আপনাদের আবেদন করতে হবে
বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার জন্য নতুন ফর্ম তুলে পূরণ করে জমা দিতে হবে এবং অনলাইনেও আবেদন শুরু হবে, সেটা বলছি। ব্যাংকের আপডেট আপনাকে দিতে হবে। টাকা ঢোকার জন্য পুরনো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পরিবর্তন বা আপডেট আপনি করতে পারবেন। ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ছিল, এখন নেই, সেক্ষেত্রে আপডেট করতে পারবেন। এবং ভুল সংশোধন, যেটা ভুল ছিল আগে আবেদন করার সময় ভুল থাকলে সেটাও ঠিক করতে পারবেন, ঠিকানা মিকানা। এবং অন্যান্য পরিষেবা, পিএম কিষাণ, আয়ুষ্মান ভারত কার্ড এবং অন্যান্য প্রকল্পের আবেদনও কিন্তু তথ্য অনুযায়ী শুরু হয়ে যাবে এই অমুক দিন থেকে, ঠিক আছে, 15 তারিখ থেকে। এবার কী কী আবেদনের সময় ডকুমেন্ট লাগবে একটু দেখে রাখুন। সঠিকভাবে আপনার যে প্রকল্পের ফর্ম রয়েছে সেটা আপনি পাবেন, সেটাকে ফিল আপ করবেন। আমিও বলে দেবো যে প্রকল্পের ফর্ম বেরিয়ে গেলে কীভাবে ফিল আপ করবেন। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, কারণ আপনাদের জন্য এই চ্যানেল, আপনাদের পরিবারকে আপনারাই বড় করুন। তো তারপরে আধার কার্ডের ফটোকপি, আধার কার্ড যে রয়েছে এই আধার কার্ডের জেরক্স বা অনলাইনে করলে আধার কার্ডের ফটো লাগবে। তারপরে তোমার হচ্ছে ভোটার কার্ডের ফটোকপি, ভোটার কার্ড লাগবে। তারপরে একটি সচল মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা রয়েছে অবশ্যই সেটা আধার কার্ডের সাথে লিঙ্ক হওয়া চাই। এই মোবাইল নাম্বারটা কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক হওয়া দরকার, ঠিক আছে। তারপরে পাসবই, এই প্রথম পেজের জেরক্স বা যে অ্যাকাউন্টের ডিভিডি লিঙ্ক রয়েছে, এই টাকাটা কিন্তু ডিভিডি অর্থাৎ ডি ফর ডাইরেক্ট, বি ফর বেনিফিট, টি ফর ট্রান্সফার, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকাটা কিন্তু ঢুকবে। সেই কারণে আধার কার্ডের সাথে আপনাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে ডিভিডির মাধ্যমে। এই আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করলে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে অবশ্যই বলে রাখি, আবেদন করার আগে, জমা দেওয়ার আগে কিন্তু অবশ্যই ডিভিডি লিঙ্ক করে নেবেন, নয়তো সব ঠিকঠাক থাকলেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট যদি যুক্ত থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনি টাকা পাবেন। এবার বলে রাখি, এবং এখানে বলে রাখি টাকা দেওয়া অলরেডি শুরু হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ডিভিডি লিঙ্ক করে রাখতে হবে। ডিভিডির মাধ্যমেই এই সরকার সমস্ত সরকারি প্রকল্পের টাকা আপনার ডিভিডি যুক্ত আধার কার্ডের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠাবে। সেই কারণে অবশ্যই আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে রাখুন। এবার বলে রাখি আপনাকে কি একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা অবশ্যই আপনার করা উচিত। আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এখানে যাবেন, একটা গুগল ব্রাউজারে যাবেন, আপনার ফোনের গুগল ক্রম রয়েছে, সেই ক্রমে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে লিখবেন জয় বাংলা লিখলেই এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে জয় বাংলায় ক্লিক করবেন, ক্লিক করলে এখানে এরকম একটা অপশান চলে আসবে। এইখানে আপনি চলে যাবেন এই জায়গাটা, যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে চলে যাবে। এখানে গিয়ে আপনি প্রথমে স্কিমের নাম, এখানে আপনি কোন স্কিম, ধরুন ওল্ড এজ পেনশন স্কিম, ফার্মার, এখানে যেটা হবে, আমি ধরলাম ওল্ড এজ মানে বার্ধক্য ভাতার স্কিমটা চুজ করলাম, ওল্ড এজ পেনশন। এখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন বেনিফিশিয়ারি আইডি, আগে যে আবেদন করেছিল তার বেনিফিশিয়ারি আইডি থাকলে সিলেক্ট করবেন। ফোন নাম্বার যদি থেকে থাকে সে ওই যে ফোন নাম্বার দিয়েছিলেন সেটা মনে থাকলে দেবেন, আর না তো সবথেকে সহজ উপায় আধার নাম্বার দেওয়া। আধার যার নামে আলোচনা করছেন তার আধার নাম্বার দরকার, এবং আধার নাম্বারের আর যে নাম্বার 12টি সেই আধার নাম্বারটি দেবেন। দিয়ে এই যে আপনার কি মানে এই যে ইয়েটা রয়েছে, আপনার ক্যাপচার কোডটা রয়েছে, যেমন ইউ এখানে দেওয়া রয়েছে, দেখুন এখানে দেওয়া রয়েছে UPPEG6, যা থাকবে সেটা আপনি এখানে এন্টার করে লিখে দেবেন। লিখে এই যে সার্চ অপশান আছে, এই সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস ওখানে চলে আসবে। এখানে দেখবেন আপনার সমস্ত ডিটেলস চলে এসছে, যে আপনার আর সমস্ত বিষয় চলে এসছে, এরকম আবেদনকারীর সমস্ত তথ্য চলে আসবে, যেখানে আপনার নাম চলে আসবে, ঠিকানা চলে আসবে, যোগাযোগের নাম্বার চলে আসবে, ইমেল আইডি চলে আসবে, ব্যাংকের তথ্য চলে আসবে, আইএফএসসি কোড সমস্তটা দেখতে পাবেন। এবং এখানে আপনাকে অবশ্যই সেই তথ্যটা মিলিয়ে দেখবেন সব ঠিকঠাক আছে কি না, এবং দেখবেন স্ট্যাটাস আপনাকে দেখাচ্ছে কি এই মুহূর্তে। অ্যাপ্রুভ দেখাতে পারে, পেন্ডিং দেখাতে পারে, কিংবা আন্ডার প্রসেস দেখাতে পারে, তিনটে অপশন দেখাতে পারে। যদি অ্যাপ্রুভ পেন্ডিং দেখায় তাহলে বুঝতে পারবেন আপনার আবেদনটি এখনও ভেরিফাই হয়নি। যদি পেন্ডিং দেখায় তাহলে আপনার আবেদনটি এখনও ভেরিফাই হয়নি। 15 থেকে 17 তারিখের মধ্যে জলসভা শিবিরে গিয়ে আপনি ভেরিফিকেশন করার জন্য যোগাযোগ করুন, এটা দেখে নেবেন। আর যদি অ্যাপ্রুভ থাকে তাহলে আপনার আবেদনটি সফলভাবে অ্যাপ্রুভ হয়েছে, ফাইনালি লিস্টে জমা উঠে গেছে অটোমেটিক, আপনার আর কিছু করার দরকার নেই, এবং অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকতে শুরু করবে। এবার এটা
কত টাকা ঢুকতে শুরু করবে বলছি, এবং পেমেন্ট আন্ডার প্রসেস যদি দেখায় বা পেমেন্ট স্যাংশন বা স্যাংশন কথাটি দেখায়, তাহলে রেভিনিউ ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাকে টাকা দেওয়ার জন্য ও শিডিউল করে দেওয়া হয়েছে। আপনার সরাসরি আধার কার্ডের সাথে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সরকারি তহবিল থেকে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি চেক করুন, 2-3 দিনের মধ্যে আপনার টাকা ঢুকে যাবে। এই 3টে অপশান আপনার আসতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা কথা বলে রাখি, এই যে ভেরিফাই হয়ে গেছে তার মানে আপনার কোনো কাজ নেই, এটা কিন্তু নয়। আপনাকেও আবেদন করতে হবে। ভেরিফাই হয়ে গেছে মানে আপনি যে 1000 টাকা রয়েছে, সেই 1000 টাকা যেটা পেতেন এখন পাননি, সেই টাকাটা এই মাসে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর যাদের ভেরিফাই হয়নি তাদের কিন্তু ভেরিফাই করতে হবে, তারপর 1000 টাকাটা পাবে। এবং 2000 টাকা করে মাসে পেতে হলে আপনাকে কিন্তু যেটা বললাম আবেদন রয়েছে, সেই আবেদন শুরু হবে, সেই আবেদন আগে করতে হবে, তারপর এই টাকাটা আপনি কিন্তু পাবেন। পেন্ডিং বা অ্যাপ্রুভ হয়ে গেলে, মানে পেন্ডিং যদি থাকে তাহলে ভয়ের কোনো বিষয় নেই, সেটা একটু সময় লাগবে, তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে। এক্ষেত্রে পেমেন্টের টাইমলাইন বলে রাখি, ধরুন আপনার এপ্রিল মাসে আপনি টাকা পেয়েছেন, ঠিক আছে, মে মাসে টাকা পাননি, ডিউ অপশান দেখাচ্ছে, তো কোনো সমস্যা নেই। বা আপনি মে মাসে টাকা পাননি, এই বকেয়া টাকাও কিন্তু আপনি যখন জুন মাসে টাকাটা পাবেন, ধরুন আগের 1000 টাকা, আগের মাসের 1000 টাকা এবং জুন মাসে আপনার অ্যাপ্রুভ হয়েছে জুন মাসের 1000 টাকা, এই দুটো মিলিয়ে টোটাল 2000 টাকায় কিন্তু ঢোকার কথা, ঠিক আছে। এর ঢোকার কথা, এটা অফিসিয়ালি আমি বলছি না, অনেক ক্ষেত্রে এটাই ঢোকে, বিগত বছরেও যখন কোনো কিছু পেন্ডিং থাকে সেটা কিন্তু ঢুকে যায়। এবার এখানে বলে রাখি আপনাদের জন্য যেটা বললাম, সবথেকে আপনাদের পরবর্তী কাজ যেটা, যারা নতুন করে সংশোধন করবেন তারা 15, 16, 17 জুন মাসে আপনাদের নিকটতম জনকল্যাণমূলক যে শিবিরগুলো আছে সেই শিবিরে গিয়ে আপনারা আবেদন করুন, যদি আবেদন শুরু হয়। এখানে যদি কেন বলছি, দেখুন সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আলাদা প্রকল্প আছে সেই প্রকল্পগুলো 15, 16, 17 তারিখে চালু হবে নির্দিষ্ট ক্যাম্পে, এবং সমস্ত প্রয়োজনীয় নথি এবং অরিজিনাল কপি সঙ্গে রেখে সেগুলো তৈরি করতে পারেন। এবং যারা আবেদন অলরেডি করেছেন, টাকা পেতেন, তারা কিন্তু অবশ্যই এখনই এই যে বললাম ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে জয় বাংলা wbgov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এই আবেদনটি করে রাখেন, ঠিক আছে, যাতে কোনো রকম সমস্যা না হয়। এখন 1000 টাকা পাচ্ছেন, যখন আবেদন করে ফেলবেন তারপরে আবার যখন নতুন করে এই সরকারের আবেদন কমপ্লিট করে যখন পাবেন, তখন প্রতি মাসে 1000-এর পরিবর্তে 2000-ই পাবেন। তো এই ক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই। এবং যারা বিভ্রান্ত ছড়াচ্ছে যে আপনি টাকা পাবেন না, বন্ধ হয়ে গেছে, তাদের এর কথাই বা গুজবে কান দিয়েন না। এছাড়া যারা যুব শক্তি প্রকল্প নিয়ে ভাবছেন যে যুব শক্তি প্রকল্পে কি হবে, আবেদন কবে করব, কি না কি ঘোষণা হয়েছে, তা নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও করেছি, প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো যুবসাথীর, ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। থ্যাংক ইউ।